আমার মা যখন আত্মহত্যা করে তখন আমার বয়স 14 বছর। অনেক কিছুই বুঝি আমি। আমার বাবা আমার মায়ের বোনকে একদিন সকালবেলা বিয়ে করে নিয়ে আসেন। মা তখন তরকারি কাটতেছিল। বাবার খালামণি একসাথে ঘরে ঢুকেছিল। তখন আমার খালামণি বোরকা পরা অবস্থায় ছিল। আমার মা খালামণিকে জিজ্ঞেস করেছিল, কি রে তুই আমার বাসায় কেন? তখন বাবা বলে, হিতির আইসকে আমি বিয়ে করছি, এজন্য সোহাগী আমার ঘরে আইছে। আম্মা বলে, মানে কি তুমি ওরে বিয়ে করছো? এই সোহাগী কথা বল, বোন হয়ে কিভাবে বোনের ঘর নষ্ট করলি? কেমনে পারলি? আমার ছোট ছোট দুইটা বাচ্চার কথা ভাবলি না? আমার খালা তখন চুপচাপ দাঁড়িয়ে আছে। আমার মা কান্না করে চিৎকার করে আশেপাশের বাড়ির মানুষদের ডাকে আর দা হাতে নিয়ে বাবাকে বলে, কত জ্বালিয়েছিস, তারপরেও তোর সংসারে ছিলাম, শেষ পর্যন্ত তুই আমার সাথে এমন বেইমানি করলি? আর সোহাগী, তুই আমার বোন হয়ে আমার সাথে এমন করার মানেটা কি? আমার খালা চুপচাপ ছিল। মনে হয় তিনি এসবের জন্য একদম তৈরি হয়ে এসেছেন। আশেপাশের বাড়ির মানুষগুলো ছিছি করতে লাগলো। আমার বাবা ধমকিয়ে সবাইকে চলে যেতে বলল। তারপর বাবা একটা রুমে আমার খালাকে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। আমার মা যেন বিষয়টা হজম করতে পারলো না। আমার মা আমাকে বলল তাড়াতাড়ি নানার বাড়িতে যেতে আর নানিকে ডেকে নিয়ে আসতে। আমি নানির বাড়িতে খালি পায়ে বিলের মধ্যে দৌড়ে দৌড়ে যাই। আমার নানু বুড়ো মানুষ, খুব অসুস্থ ছিল। তার মধ্যে আমার একটাই মামা প্রতিবন্ধী ছিল। নানু কোনো রকম আমার সাথে মামাকে বাড়িতে রেখে আসে। এসে দেখে এই অবস্থা। নানি কি করবে বুঝতে পারে না। নানু রুমের দরজা অনেক বাড়ি দিয়েছে, দরজা ভাঙার অবস্থা, কিন্তু বাবা বা খালা কেউ দরজা খুলে না। নানু কান্না করতেছে, আম্মারে জড়িয়ে ধরে আর সোহাগীরে চিল্লায় বলে, তোর উপর গজব পড়বে, তুই কেমনে সংসারটা ভাঙলি, তোর বিচার হবে। তুই আমার এক নাতিন আর এক নাতির বাপরে কেমনে কইরা লইছস? আল্লাহ গো, তুমি কোন হানে? সাপের বাচ্চা পেটে লইছি, সাপের বাচ্চা হইব জানলে মেরে ফেলতাম। সারাদিন ঘরে কোনো রান্না হয়নি। আমারে আর ভাইরে পাশের বাড়ির এক কাকি ডেকে নিয়ে ভাত খাইয়েছে। সে মা সারাদিন উপসে ছিল। নানি মাগরিবের আজানের সময় চলে যায়, কারণ ঘরে প্রতিবন্ধী মামা, তারে দেখার কেউ নাই। আমার ছোট 6 বছরের ভাইরে নানু সাথে করে নিয়ে যায় আর আমারে বলে যেন মারে দেখে রাখি। রাত 9টার দিক বাবা দরজা খুলেছে। দরজা খুলে বাহিরের থেকে তালা দিয়ে কোথায় যেন যেতে দেখলাম। বাবা বাহির হওয়ার পর মা খালারে দরজার এপাশ থেকে বলে, কেমনে পারলি? নিজের জামাইয়ের ভাত খেতে পারস নাই, তাই বলে আমার সংসার ভাঙলি? অনেক গালিয়ে দিল মা, কিন্তু খালা একদম চুপ হয়ে থাকলো। 30 মিনিট পর বাবা আসলো হাতে খাবারের প্যাকেট। তারপর রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। রাত 10টার দিকে বাবা মায়ের কাছে এসে বলল, দেখো আমি কোনো ঝামেলা চাই না, তোমরা দুই বোন মিলামিশা থাইকো। মা তখন বাবার জামার কলার ধরে বলে, জানোয়ারের বাচ্চা জানোয়ার, তুই কি মনে করছিস আমার সব কিছুর জন্য তুই দেয়, এমনকি আমার মরণের জন্যও? তখন বাবা মায়ের গায়ে হাত তুলে আর বলে, তোর মধ্যে কি আছে? কিচ্ছু নাই, কিছু পাই নাই, সেই জন্যই বিয়া করছি। তোর মতো মোটা বেডিরা আমার ভালো লাগে না, হের লেগা চিকন দেখা বিয়া করছি। এটা বলে বাবা রুমে ঢুকে যায় আর মা বসে বসে কাঁদে। আমাদের ঘরে ঝামেলা অনেক আগে থেকে, মা আর বাবার মধ্যে মিল ছিল না। আমার ছোট খালার ডিভোর্স হয় 3 বছর আগে, এরপর আরেকটা বিয়ে হয়, কিন্তু সংসারটা করতে পারেনি। আমার বাবার সাথে ছোট খালার অনেক ভাব ছিল, প্রায় সময় আমাদের বাড়িতে এসে এসে থাকতো। আমার বাবা আর খালার মধ্যে এই রংলীলা মা বুঝতে পেরে খালাকে অনেক শাসায়, কিন্তু খালা কথা শোনে না। নানিরে জানায় মা, এমনি খালারে আমাদের বাড়িতে আসতে নিষেধ করে। আমার বাবার সাথে এসব নিয়ে মার অনেক ঝামেলা হয় আর মারে বাবা অনেক মারতো, কিন্তু তারা যে বিয়ে করে ফেলবে মা এটা কল্পনাও করতে পারেনি। সেই রাতে আমার আর ঘুম আসলো না। নিজের খালা কিভাবে এই কাজটা করতে পারলো? বাহিরের কোনো মানুষ হলে মেনে নিতে পারতাম। ফজরের আজানের আগে একটু ঘুম আসলো, আমি ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো আমার সকাল 8টা বাজে। দেখলাম মা পাশে নাই। আমি ঘুম থেকে উঠে বাথরুমে গেলাম। বাথরুম থেকে এসে পাশের রুমের দিকে গেলাম, দেখলাম দরজা বন্ধ, জানালা খোলা ছিল। হঠাৎ জানালার দিকে চোখে যেতেই দেখলাম মা ঝুলে আছে। হায় আল্লাহ! আমি চিৎকার করে মা বলে উঠলাম। পাশের বাড়ির মানুষদের ডেকে আনলাম, তারা সবাই এসে দরজা ভাঙতে লাগলো। বাবা রুম থেকে বের হয়, তখন পাশের বাড়ির কয়েকটা চাচা মিলে বাবাকে মায়ের দেয় আর আমি গিয়ে আমার খালার চুল ধরে গালি দিয়ে বলি, দেখ দেখ আমার মা মরে গেছে, এখন শান্তি হইছস? মার লাশ নামানো হয়। নানি আসে, সাথে আমার প্রতিবন্ধী মামাও। আমি তো কাঁদতে কাঁদতে আকাশ বাতাস সব এক করে ফেলছি। এর মধ্যে বাবা মায়ের টাইর খেয়ে খালাকে নিয়ে পিছনের দরজা দিয়ে চুপি চুপি পালিয়ে গেল। পুলিশ আসলো, ময়না তদন্তের জন্য মায়ের লাশ নিয়ে গেল। বিকেলে মায়ের লাশ দিয়ে গেল। আমার মায়ের জানাজা হলো। জঙ্গলের এক পাশে মায়ের কবর দেওয়া হলো। সেই করুণ ভয়ঙ্কর দিনের কথা কখনো ভুলবো না। সবাই আমাদের দেখতে এলো, আমাদের জন্য অনেক আফসোস করলো। সে রাতে অনেক আত্মীয় স্বজন সহ নানু মামা আমাদের সাথে ছিল। সবাই বুঝালো মন শক্ত করার জন্য। বাবা নামক পশুটার কোনো খোঁজ খবর পেলাম না। আমার মায়ের এমন এক স্বামী ছিল, আমার মায়ের মৃত্যুর পর একটু কবরও জুটলো না। নানু আর আমি বাবার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করলাম। 1টা মাসের মতো নানুর বাড়িতে থাকলাম, কারণ স্কুল আছে আমাদের 2 ভাই বোনের, সেজন্য চলে গেলাম আবার বাবার বাড়ি। নানু যেতে পারলো না, কিন্তু নানুর এক বিধবা বোনকে আমাদের সাথে থাকতে দিল। ওনার কেউ ছিল না, সম্পর্কে আমার নানুর চাচাতো বোন লাগে। উনি সহ আমাদের বাড়িতে থাকতে লাগলাম। মা যে রুমে মারা গিয়েছিল সে রুমে ঢুকতে পারতাম না, ঢুকলে আমার কাছে কেমন যেন লাগতো।
তাই দরজা বন্ধ করে দিয়েছিলাম। বাবার কিছু কৃষি জমি ছিল, ওগুলো বগা দিয়ে পুকুরের মাছ বিক্রি করে আর সুপারি হাঁস মুরগি, মায়ের একটা গাভী ছিল, ওগুলোর দুধ বিক্রি করে কোনো রকম চলতাম। 2টা বছর এভাবে কেটে গেল। আমি এসএসসি পরীক্ষা দিব তার 1 মাস আগে বাবা তার বউ সহ আর কোলে একটা বাচ্চা নিয়ে বাড়ি আসলেন। আমি স্কুলে ছিলাম। ঘরে গিয়ে দেখি উনি আর ওনার বউ বাচ্চা একটা রুমে বসে আছে। আমি কিছু বললাম না, চুপচাপ রইলাম। আমি আমার ভাইকে দিয়ে নানুর বাড়িতে খবর পাঠাই, আর নানু আসার পর আমি নিজে থানায় গিয়ে বলি আসামি এখন আমাদের ঘরে আসছে। আমি বাড়ি আসার কিছু সময় পর পুলিশ আসে আর বাবাকে ধরে নিয়ে যায়। আমার বাবার বউ আমার নানুর পায়ে ধরে মাফ চায় আর বলে যা হওয়ার হয়েছে ওনাকে যেন ছেড়ে দেয়, মামলা যেন উঠিয়ে নেই। কিন্তু আমি মোটেও রাজি হলাম না। যাই হোক, এভাবেই দিন চলছিল। এর মধ্যে ইন্টার শেষ করলাম, ডিগ্রিতে ভর্তি হলাম। ডিগ্রি প্রথম সেমিস্টারে শেষ করার পর বিয়ের চাপ অনেক আসতে লাগলো। গ্রাম অনুযায়ী তখন বিয়ের বয়স পার হয়ে যাচ্ছিল। গ্রাম্য মানুষদের ভাষ্য মতে আমি বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু আমি আমার কাজে অটল। আমি টিউশনি করাতে লাগলাম। আলহামদুলিল্লাহ, টিউশনি করে মাসে 10,000 পেতাম। 35 জন ছাত্রছাত্রী পড়িয়ে 10,000 আয় করতাম। তখনকার সময়ে তো গ্রামে টিচারদের এত দাম ছিল না। এর মধ্যে বাবা জেল থেকে ছাড়া পায়। জেল থেকে তার বউকে নিয়ে এসে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। আমি তখন পুলিশ নিয়ে এসে কোনো রকমে বাড়িতে ঠাঁই নেই। তার মধ্যে তিনি আমাকে আর ভাইকে স্বেচ্ছায় ত্যায্য করলেন। আমাদের কোনো কিছু দিবেন না। কোর্ট থেকে তিনি উকিল ধরে ত্যায্য করলেন। আমি কোনো রকম পুলিশ উকিল সব ধরে ঘর থেকে বের হলাম না, কিন্তু সম্পূর্ণ আলাদা করে দেয়। ওনার কিছুতে হাত দিতে দেয় না। আগে মাছ বিক্রি করতে পারতাম, এখন সেটাও পারি না। এসব করার জন্য আমাকে একটা বাছুর বিক্রি করতে হলো, কারণ টাকা না দিলে তো আর কেউ খালি খালি দৌড়াবে না। মাকে অনেক মিস করতাম। আজ মা নেই বলে জীবনটা এমন। এর মধ্যে বাবা আমার নামে পুরো গ্রামে বদনামি করতো, সোহাগীও বদনামি করতো। আমি নাকি পরপুরুষ নিয়ে আসি বাসায়, কলেজের নাম করে নাকি হোটেলে যাই, আর যত সব আজে বাজে কথা বলতো। আমি শুনে যেতাম, কারণ ভাইয়ের এসএসসি আর আমার ডিগ্রি শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম। আমার বাবা আমার 2 ভাই বোনের নামে এটাও বলেছে আমি নাকি আমার ভাইয়ের সাথে শারীরিক সম্পর্ক করে যৌবন চাহিদা মিটাই, এজন্য বিয়ে করি না। নাউজুবিল্লাহ। আমার ভাই আমার সন্তান, সেই সন্তানের মতো ভাইকে নিয়ে এসব যখন বলে বেড়াইতেছিল, আমি দানি আমার বাবাকে কোপাতে যাই আর তার হাতে একটা কোপ বসাই দেই, কারণ আমার এই কথাটা মোটেও সহ্য হচ্ছিল না। কোপ বসানোর পর আমি আমার ভাই সহ গরু মুরগির সব নিয়ে আমার নানুর বাড়ি চলে আসি। আমার বাবা হাল ছাড়েনি। আমার নানুর বাড়িতে এসেও আমার নামে বদনামি ছড়াতে শুরু করলো। অনেক করুণ কাহিনী, যা বলে বোঝাতে পারবো না। আমার ডিগ্রি শেষ হলো, ভাইয়ের এসএসসি শেষ হলো। আমরা নানুর বাড়ি 3টা বছর কষ্ট করে কাটিয়ে শহরে চলে এলাম ভাড়া বাসায়। আমি একটা ডায়াগনস্টিক সেন্টারে চাকরি নিলাম। শহরে 2টা বছর এভাবে গেল। ভাইয়ের ইন্টার শেষ হওয়ার পর ভাই একটা ডিবি লটারি পেল আমেরিকা যাওয়ার। আমি যেতে দিতে চাইলাম না। ভাই তবুও জোরাজোরি করে চলে গেল। মায়ের গহনা বিক্রি করে গরুর টাকা আর জমানোর টাকা সহ 20,000 টাকা ধার করে নিয়ে দিলাম। আমার ভাই আমেরিকায় চলে গেল। ভাই যেদিন যায় আমার বুক ফেটে এত কান্না আসে। আমার মা মারা যাওয়ার পরেও এত কাঁদি নাই। ভাই আমেরিকা যাওয়ার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আমি দেশে MBA শেষ করে একটা কোম্পানিতে জব করছিলাম, আর ভাই ওখানে চাকরি করছিল। ভাই আমেরিকা যাওয়ার 6 বছর পর আমাকে নিয়ে যায়। আমার ভাই সেখানের এক ছেলের সাথে আমার বিয়ে দেয়। ভাই এখনো বিয়ে করে নাই। আমি আলহামদুলিল্লাহ স্বামী আর এক সন্তান এবং আমার ভাইকে নিয়ে ভালো আছি। দেশে এখনো যায়নি, তবে যাওয়ার ইচ্ছে আছে। আমার বাবার খবর তেমন জানি না, শুনেছি তার 3টা বাচ্চা আছে, সুখেই নাকি আছে। আল্লাহ একজন আছেন, তিনি সবার ভালো করেন।